আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা আজকে মূলত দেখব চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে কিভাবে একটি ফাইবারের গিগ তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি চ্যাট জিপিটির কাছে যাই এবং চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, ধরেন আমি চ্যাট জিপিটির কাছে গেলাম, প্রথম থেকে আমি দেখাই, চ্যাট জিপিটাকে আমরা কল করলাম, দেন আমি তাকে বললাম, চ্যাট জিপিটিকে আমি বলে দিলাম, কি বলে দিলাম, যে তুমি আমাকে, মানে আমি তাকে এই কথাটাই বললাম। দেখেন, আমি একটু লিখে দিচ্ছি, একটা প্রম্পট আমরা লিখে দিচ্ছি যে আমি আমার ফাইবার প্রোফাইল থেকে গিগ তৈরি করতে চাই। গিগটি গিগটি আমরা লিখলাম হচ্ছে চাই। আমি আমার সোশ্যাল মিডিয়া আমি আমার ফাইবার প্রোফাইল থেকে একটি গিগ তৈরি করতে চাই। গিগটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বেস তৈরি করতে হবে। একটি গিগ তৈরি করার জন্য A to Z কমপ্লিট গিগ ডিটেল দাও। আমি আমার ফাইবার প্রোফাইল থেকে একটি গিগ তৈরি করতে চাই। গিগটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বেস তৈরি করতে হবে। একটি গিগ তৈরি করার জন্য A to Z কমপ্লিট গিগ ডিটেল দাও, এটা বলে আমরা এন্টার দিলাম। দেখেন, এন্টার দেওয়ার পরে এখানে যে ফাইবার গিগ টাইটেল চলে আসছে। এখানে লেখা আছে কি, আমরা যখন চ্যাট জিপিটি কে বললাম যে আমি আমার ফাইবার প্রোফাইল থেকে একটি গিগ তৈরি করতে চাই, গিগটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বেস তৈরি করতে হবে, একটি গিগ তৈরি করার জন্য A to Z কমপ্লিট গিগ ডিটেল দাও, তখন সে আমাকে কিন্তু ইনফরমেশন গুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা একটা ডক ফাইলের মধ্যে এই গিগটাকে আমরা সাজাইতে চাই। তো আমরা চলে গেলাম একটা আমাদের গুগল ড্রাইভে চলে গেলাম। ঠিক আছে, শুভ, শুনতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, এখন আনমিউট করে বলো তো দেখি শোনা যায় কিনা। শোনা যায় স্যার। হ্যাঁ, এখন তোমার কথা আমরা শুনতেছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক জি আছে, স্যার। মিউট করে দাও। আচ্ছা, তার মানে ওটা ইয়েতে প্রবলেম ছিল, হয়তোবা ফেসবুকের মেসেঞ্জারে কোনো ঝামেলা ছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে একটা টাইটেল দিলাম, গুগল ড্রাইভে চলে গেছি, গুগল ড্রাইভের থেকে আমরা, এ হচ্ছে গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভে আমরা আসলাম, এসে এখানে মাসফি অ্যান্ড শুভ এটা লিখলাম, লিখে একটা আমরা ডক্স ওপেন করলাম। এই ডক্স এর মধ্যে প্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, এই যে ওভারভিউ, মাসফি বুঝতেছো? আচ্ছা, শুভ দেখতেছে। প্রথমে আমরা ওভারভিউ নিলাম। ওভারভিউ এর মধ্যে কিছু ফাংশন আছে, কিছু কাজ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে গিগ টাইটেল। তা আমরা গিগ টাইটেলটা, মানে এটা উদ্দেশ্য হচ্ছে আমার একটা স্টুডেন্ট, সে যাতে চাইলে একটা কমপ্লিট গিগ ডক্স এর মধ্যে তৈরি করতে পারে।
তাহলে ওইটা কারেকশন দিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা দেখে দিতে পারবো এবং সেটা কারেকশন দিতে পারবো। ঠিক আছে, তুমি জাস্ট দেখো বিষয়টা। আচ্ছা, আর এবং আমি এটা রেকর্ড দিচ্ছি, তো আমি ইউটিউবে আপলোড করে সেটা তোমাদেরকে লিংক দিয়ে দিব। তোমরা মনোযোগ দিয়ে জাস্ট দেখো। এখানে দেখো যে গিগ টাইটেলটা, এই গিগ টাইটেলটা কি হইতে পারে। এখানে কয়েকটা গিগ টাইটেল আমাদেরকে কিন্তু সাজেস্ট করছে। কি কি বলতেছে? আই উইল ডিজাইন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাডস এন্ড ইনস্টাগ্রাম ফেসবুক গ্রাফিক্স। এটা একটা। বলতেছে আই উইল ক্রিয়েট প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ইউর বিজনেস। এইটা আমার কাছে বেস্ট লাগছে। কি বলছে? আই উইল ক্রিয়েট প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ইউর বিজনেস। কেমন লাগছে মাসফির? হ্যাঁ, এটা হচ্ছে শুভ, আমরা এই প্রথমটা নিলাম, মানে এটা আমাদের কাছে মনে হচ্ছে পারফেক্ট। তো এটা নিয়ে তোমার এখন কিছু লিখতে হবে না, তুমি জাস্ট দেখো, আর এই ভিডিওটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা দেখে দেখে তখন মাসফি এবং শুভ তৈরি করতে পারবা, বা আরো যারা ইউটিউব চ্যানেলে দেখবে তারাও হেল্প নিতে পারবে। আই উইল ক্রিয়েট প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ইউর বিজনেস। এইটা আমরা হচ্ছে গিয়ে এখন ড্রাইভে রেখে দিব। আমরা এখন এটা ড্রাইভে রেখে দিব। এই যে লিখলাম, আই উইল ক্রিয়েট প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ইউর বিজনেস। তাহলে আমার কি হয়ে গেল? টাইটেল ডান, টাইটেল রেডি হয়ে গেল। এবার দেখো এখানে যখন আমরা ডিজাইন বেস কাজ করতে যাব তখন আমাদের ক্যাটাগরি একটা ফ্যাক্ট। কি ক্যাটাগরি? তো ক্যাটাগরিটা আমরা সব সময় গ্রাফিক্স এন্ড ডিজাইন এইটাই আমরা মূলত দিব। এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কলম দিলাম। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কি, এই যে মেইনটা, এখানে দেখো এরোতে ক্লিক করলে অনেক কিছু আসে, ডিজিটাল মার্কেটিং আসে, রাইটিং এন্ড ট্রানজেকশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অনেক কিছু আসে। এগুলোর মধ্যে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে কি গ্রাফিক্স এন্ড ডিজাইন। আবার এখানে একটা আছে, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন এটা কিভাবে আসলে নিতে হয় আমি ওই পদ্ধতিটা বলি। সেটা হচ্ছে যে সাজেশন ক্যাটাগরি থেকে নিলে এটা সহজে কি হয়ে যায়। যেমন এখানে দেখো এই যে গ্রাফিক্স এন্ড ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা ক্লিক করলে আমার এখানে কিন্তু চলে আসতেছে। মেসেজটা কি বোঝা গেছে? তার মানে আমরা সাজেশন ক্যাটাগরি থেকে এটা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমার দুইটাই কি হয়ে যাবে। তো এটা আমরা এখানে নিয়ে নিলাম। ক্যাটাগরি হচ্ছে কি গ্রাফিক্স এন্ড ডিজাইন, আর হলো সোশ্যাল মিডিয়া ডিজাইন। এটা আমরা সিলেক্ট করব। হয়ে গেল না? আচ্ছা, গ্রেট। এবার নিচে আসছে যে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ আমরা দিচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার। এই যে সার্ভিস টাইপ দেখতে পাচ্ছ? তাহলে আমাদের এখানে হচ্ছে কি সার্ভিস টাইপ। এখন আমরা নিচ্ছি হচ্ছে কি সার্ভিস টাইপ। তাহলে প্রথম হচ্ছে ওভারভিউ এর মধ্যে আমরা গিগ টাইটেল নিলাম, দ্বিতীয় হচ্ছে ক্যাটাগরি নিলাম, তৃতীয় হচ্ছে কি সার্ভিস টাইপ নিলাম। আচ্ছা, আমাদের সার্ভিস টাইপটা কি হবে? সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার। আমরা এটা নিব, সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার। সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার এটাই আমরা নিব। নিচে চলে গেছে কেন? সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার। আচ্ছা, এটা আমরা আমরা একটু ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই যাতে দেখতে সুবিধা হয় আর কি, মানে অনেক ছোট লাগতেছিল। ফন্ট সাইজটা আমরা বাড়াই দিলাম দেখতে যাতে সুবিধা হয়। ওকে, বুঝতেছো তো? এরপরে আমাদের ওভারভিউ এর মধ্যে আছি আমরা, এই যে ওভারভিউ এর মধ্যে আছি। এখানে হচ্ছে গিগ মেটা ডাটা। গিগ মেটা ডাটাটা আমাদের এখানে তিনটা পার্ট। কয়টা পার্ট? ভালো লাগতেছে? মানে একদম সব গুছাইয়া পাইতেছো নাকি? তাইলে গিগ মেটা ডাটা,
ছোট হয়ে গেছে আবার। আচ্ছা, এটা পরে ঠিক করবো। গিগ মেটাডাটার মধ্যে তিনটা বিষয়। একটা হচ্ছে প্ল্যাটফর্ম। ওকে, প্ল্যাটফর্ম, তাহলে আমরা প্রথমে দিব হচ্ছে প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা একটু নিচে নামাই দেই। গিগ মেটাডাটার মধ্যে আমরা তিনটা বিষয় পাচ্ছি। একটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কি কি? প্ল্যাটফর্ম আমরা দিব হচ্ছে ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ফেসবুক, এই কয়টা দিব। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আমার প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের মধ্যে আমরা ফেসবুক পাইলাম, ইনস্টাগ্রাম পাইলাম, লিঙ্কডইন পাইলাম, পিন্টারেস্ট পাইলাম, টুইটার পাইলাম, ইউটিউব পাইলাম। এরপর হচ্ছে টাইপ। কি? টাইপ। মেটাডাটার মধ্যে আমরা আরেকটা বিষয় পেলাম, সেটা হচ্ছে টাইপ। তাহলে এখানে আমরা টাইপ নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে টাইপ কি কি আছে? টাইপ আমরা এগুলো সব দিলাম, অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ক্যারাসল, ইনফোগ্রাফি, কোয়েটস। তাহলে চ্যাট জিপিটির আমরা হেল্প নিব, কিন্তু চ্যাট জিপিটি আমরা হুবহু কপি করব না। ঠিক আছে, আমি এগুলো কিন্তু কিছুই চ্যাট জিপিটি থেকে নিই নাই, এটা খেয়াল করছেন আপনারা? এখানে চ্যাট জিপিটি থেকে আমরা কিন্তু এই যে দেখেন, এই ক্যাটাগরি, এই মেটাডাটা, এগুলো কিছু নিয়ে নেই। কেন? কারণ এগুলো হচ্ছে সিলেকশনের বিষয়। এখানে কি সিলেক্ট করার বিষয় এখানে। ঠিক আছে, এই জন্য আমার চ্যাট জিপিটি থেকে এটা নেওয়ার দরকার নাই। ওকে। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে আমরা নিব হেল্প। আচ্ছা, গিগ মেটাডাটার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ আমরা একটাই রাখবো, ইংলিশ। ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র আমি ইংলিশটাই রাখতে চাচ্ছি, আপনারাও তাই করেন। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশ। তাহলে এই এতটুকু আমাদের হয়ে গেছে। এতটুকু আমাদের হয়ে গেছে ওভারভিউ এর। গিগ টাইটেল হলো, ক্যাটাগরি হলো, সার্ভিস টাইপ হলো, গিগ মেটাডাটা হলো। গিগ মেটাডাটার মধ্যে তিনটা বিষয়, একটা হচ্ছে প্ল্যাটফর্ম, একটা হচ্ছে টাইপ, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সব আমরা খুব সাকসেসফুলি সুন্দরভাবে রেডি করে দিচ্ছি। এখন আমাদের দরকার কি এরপরে? সেটা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ড। আচ্ছা, এখন এই পজিটিভ, আর এটা চলে আসে কেন? পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ডস। আচ্ছা, পজিটিভ কিওয়ার্ড গুলো আমরা একটু দেখি তারা কি দিছে। এখানে সার্চ ট্যাগ, এই পজিটিভ কিওয়ার্ড আর এই যে সার্চ ট্যাগ একই জিনিস। এখানে কি কি ব্যবহার করছে? সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, তারপরে ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই পাঁচটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তাহলে পজিটিভ কিওয়ার্ড আর সার্চ ট্যাগ একই বিষয়। আপাতত আমরা লিখতেছি, কিন্তু পরবর্তীতে যদি আপডেটের প্রয়োজন হয় সেটা আমরা আপডেট করব, সমস্যা না। কথা বোঝা গেছে? তাহলে পজিটিভ কিওয়ার্ড আমরা নিলাম কয়টা? পাঁচটা। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, আর একটা হচ্ছে ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। তাহলে এরই মধ্য দিয়ে আমাদের ওভারভিউ এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওভারভিউটা আমরা কিন্তু সাকসেসফুলি কি করে ফেললাম? রেডি করে ফেললাম। এরপরে হচ্ছে কি প্রাইসিং। নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আমরা প্রাইসিং এর ডিটেইলটা জানবো।
নেক্সট ভিডিওতে আমরা কি প্রাইসিং এর ডিটেলসটা জানবো। ওকে, তাহলে আজকে আমরা ওভারভিউটা কিভাবে করে তৈরি করতে হয় এইটা কিন্তু একদম প্রপারলি রেডি করলাম। ঠিক আছে।